দুরন্ত হতে চাইলেও শরীর তাতে সায় দেয় না। তাই শরীরটাকে ফিট রাখতে বসুন্ধরা আটা নিয়ে এলো 3 মাসের মোর টু লাইফ চ্যালেঞ্জ। টানা 3 মাস শরীরচর্চার পাশাপাশি নিয়মিত বসুন্ধরা আটার রুটি খান। এর লো ক্যালোরি লো কার্ব শরীরকে রাখবে সবসময় হালকা। বসুন্ধরা আটা, প্রতিদিনের শুদ্ধতায়, প্রতিদিনের সুস্থতায়। ওরে আল্লাহ রে, আশেপাশে কোনো মুদির দোকান নাই, এলাকাটা তো চিনি না। নেপালি এই শরীর কি বেশি খারাপ করছে রে? হ্যাঁ হ্যাঁ, একটু আমি বুঝি না, বাসে উঠলেই বমি পায়। হ্যাঁ, এই রোগের কি কোনো চিকিৎসা নাই? বাসের মধ্যে উঠলে আমার বমি হয়। যখন এই কথা জানেন তাহলে বাসের মধ্যে তুলে আমার জোর করে শহর পর্যন্ত আনলেন। কলি উজনি পারে কথার পিঠে কথা রানলে হইব, লাগবো না। এই মরজাল এটা ঠিক হইতেছে না। এই চাচা, এই সিএনজি এটা 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 কখন ঠিক হবো? আমার বউ তো এই ভিতরে গরমের মধ্যে সিদ্ধ হয়ে যেতেছে গা। মামা আমার গাড়ি ঠিক হইব না, আপনি অন্য কোনো গাড়ি লিয়ে যান মামা। আমার গাড়িটা গ্যারেজে যেতে হইব, ভাড়া বুড়া দিয়ে আপনি অন্য কোনো গাড়ি দেন। তাই না? জি, অন্য কোনো গাড়ি দেন। এত ভাবার কিছু নাই। নামো তো, নামো নামো, মালপত্র নামাই। হ্যাঁ, হয়েছে ব্যাগটা না লাগবে না, আমি টানতেছি তো। এমনি নিজের শরীর ভালো না, বমি করতে করতে খিস করে হালাইলো, এখন আবার ব্যাগ টান। এ ভাই, কি হয়েছে ভাই? হ্যাঁ, মা মা, আরে এই আপনি 20 টাকা রাখেন, কিছু খাইয়েন। আমার কি জানাই ভাই, আমার মা খুব অসুস্থ, সকাল থেকে কিছু খাওয়াইতে পারি নাই। আপনি আমার ভিক্ষা দিয়েন না, আমি ভিক্ষা নিব না। যদি পারেন আমার একটা কাজের ব্যবস্থা করে দেন, আমি আমি কাম কইরা আমি আমার মায়ের নিয়ে সম্মানের সাথে বাঁচতে পারবো। ভাই, আপনি আমাকে দেখে কি বড় লোক মনে হয়? আমি তো গরিব, কাম পাইছি, ঢাকা শহরে আইছি যে আমার বউ লেখা। আমার কাছে যদি ক্ষমতা থাকতো আমি আপনার চাকরি দিতাম ভাই। বুঝলি ভাই, মন ছোট করেন না ভাই, সে দেখবে ভাই। কি করো? ভাই, এটা রাখ, যে মারা লইয়া ভালো মন্দ কিছু খায়। আমার মাও অসুস্থ, আমি তোমার কষ্ট বুঝি। রাখো রাখো কইলাম। হ্যাঁ, চুলটা নকল। হ্যাঁ, আর খবরদার কাউরে দেখলে এরকম ব্যাংকে দেখতে বাইর করে দিয়ে দিবা না, ঠিক আছে? ঠিক আছে, চলো চলো। দেখা বুঝার উপায় নাই, বন্ধ ধরছে। হ্যাঁ,
হ্যাঁ এটা এত বড় ঠিক করে দেখো এটাই তো হয় রে রে 100 হ্যাঁ কি দেখো এই এই তুমি এমন আইছো কে কি গরম বেশি লাগতেছে বাতাসের জন্য পুরো ভুল করে আয় পড়ছো না এখান থেকে উবুদে পড়ে মরে যাবে ভিতরে যাও কি দেখো না হাত বান্ধে রাখছে হাত বেঁধে দেখো বাইন্ধে রাখছে আপনারা এখানে দাঁড়িয়ে কি দেখছেন? এই বিল্ডিংয়ে কারোর কাছে এসছেন? ওই যে এই বাসায় আর কি রফিক স্যার আসতে বলছিল আমি আমার নাম সেলিম আমার বউ জুলেখা সালাম দাও সালাম ও আচ্ছা, তুমি তাহলে রফিক সাহেবের নতুন কেয়ারটেকার। তা গ্রাম থেকে কখন এসছো? স্যার এই যে আসলাম আর কি খুঁজতে খুঁজতে একটু দেরি হয়ে গেছে সকালেই আসছে ঢাকা চাকরি বাকরি কিছু হয়েছে? আর ওই যে রফিক স্যারই আমার প্রেসে একটা কাজ নিয়ে দিছে আই মাস্ট সে মিস্টার রফিক ইজ এ ভেরি জেনারাস ম্যান। হ্যাঁ তুমি বুঝবা না। স্যার মানে একটা কথা কই মানে এই মাইডারে কে জানি বাইন্দা রাখছে দেখেন স্যার ওই মেয়ে ও আমার কাজের মেয়ে, চরম ফাঁকিবাজ, চরম বেয়াদব। তাই বুদ্ধি করে আমার ওয়াইফ এই শাস্তির ব্যবস্থা করেছে। মেয়েটার একটু উচ্চতা ভীতি আছে, এই শাস্তি দিলে আর জীবনে কোনোদিন ভুলবে না। বুদ্ধিটা ভালো না? খুব খুব ভালো হয়েছে আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। রফিক সাহেব তোমাকে বিশ্বাস করে এত বড় ফ্ল্যাটে থাকতে দিয়েছেন, চাকরি দিয়েছেন, ওনার কোনো ক্ষতির চিন্তা করবো না। সোসাইটিতে দিন দিন খারাপ মানুষের সংখ্যা বেড়েই যাচ্ছে, কাউকে বিশ্বাস করাটাই এখন অবিশ্বাস হয়ে গেছে। এইভাবে কেউ বাইন্দা রেখে হ্যাঁ আম্মা তুমি ডরায় না কইলাম ঠিক আছে সাবধানে নড়াচড়া করে না পড়ে যাবো আরে ভয় পেও না ভয় পেও না ওরে খোদা হ্যাঁ এটা কি ঘর হ্যাঁ তো মাঠ মনে হইতেছে রে ওরে খোদা দেখ সিঁড়ি হ্যাঁ এমনি তো ফুটবল খেলাম যাবো মনে মনে খাওয়ানোর জায়গা না এটা ভবনের জায়গা খাটকু হ্যাঁ কত বড় খাট কি মোরা এমরও খাট নাই দেখি এদিকে এদিকে সিঁড়ি জুলেখা ও রে কথা এটা কত না এই জুলেখা আম গোছে বাড়িতে ঘরের থেকে বড় গোসলখানা এনে ৩-৪ জন ও দেখে যা গোসলখানার মধ্যে আবার পুকুরের মতো আছে একটা দেখো না কি হয়েছে শরীর খারাপ লাগতেছে হ্যাঁ তাহলে আয় আয় পরে দেখো না কে ঘর পছন্দ হয় নাই মানুষ পছন্দ হয়নি কোন মানুষ এই যে শহরের মানুষ কেমন জানো প্রাণ নাই শক্ত পাথর মতো আমার খুব ডর লাগতেছে খালি উজানি ভাইরা খালি যে এটা এমন এডি কম না কয়জন মানুষ দেখছো তুমি হ্যাঁ কয়জন মানুষ দেখছো শহরে আমগো আমার সময় 2-1 জন খারাপ মানুষ চোখে পড়তে এটা সব জায়গায় আছে শহরের মানুষ ভালো না প্রাণ নাই এই যে আমগো যে ডাকছে রবিক স্যার আব্বার অসুস্থতার সময় একটা ফোন দিছিল হে আমগো দূর সম্পর্কে আত্মীয় হ্যাঁ কোনো ঠেকা আছে এত বড় এটা ভাড়া দিত ভাড়া তো দেয় নাই আমার দায়িত্ব দিছে আমার এখানে থাকতে দিছে আবার ওই যে প্রেসে চাকরি দিছে হে কি ফেরেস্তার মতো মানুষ হে তো শহরের মানুষ হে কি গ্রামের মানুষ গ্রামে হয়তো একবেলা কম খাইতাম আমরা কিন্তু মনের মধ্যে শান্তি ছিল কালি তো মনের মধ্যে শান্তি আসলে শান্তি এমনি আইব না এমনি আইব এত এরম কথাবার্তা কমালা এনে আছে আল্লাহ দিছে এনে থাকুন শান্তি মতো থাকুন এইসব কথাবার্তা করলে খারাপ লাগবো আরো খারাপ লাগবো শান্তি আইব না খালি জানি এই যে আসছে আমার বউটা আসলে যে কত সুন্দর লাগে আমার বউরে হ্যাঁ কালি মনে করে কি ঠিক আছে আয় তাহলে দেখি আজকে ওই আম আর ওই যে দুধ ভাত
আজকে কসলে কসলে মাখায় খাওয়ামো আমি এখন যেতেছি বাজার থেকে মিষ্টি আমি নিয়ে দিছি আর দুধ আরে কিসের আজকে আমি খাওয়ামো যাই আরে পুরো বাসা দেখ দরজা আটকে দে উপরে যে আবার হারাই যাস না এত বড় ঘর আমার তো একলা একলা ডর লাগবো। আইতেছি আমি আবার উজানি পারে জামাই আমার একেবারে পাক। দেখতে কি সুন্দর, হ্যাঁ? আর মুখে দিয়া একটা বিষ বাটপাড়ের ঘরে বাটপার, হ্যাঁ? ওই বুড়ি আমার কয় মিষ্টি মধু আম, আব্বা যান নিয়ে যান। আমিও বিশ্বাস করে নিয়ে এলাম। ওই যে আমার মধ্যে কি যেন ওষুধ দিয়ে পাকায় না, আমার মনে হতেছে আমি ওষুধ দেব। এটা কেটে দিই। হ্যাঁ, এটা কেটে দিই। এই একটার মধ্যে দিছে আমার ওষুধ দিয়া, যা আছে সবটির মধ্যে ওষুধ ঢেলে দিছে। এই ঢাকা শহরের মানুষই ভেজাল, সব ভেজালের করে ভেজাল, সব খালি টেকার দান্দা করে। দেখো না, আয় ওই যে ফকিরে বানগুলো টেকার দান্দা, এই আমের মতো টেকার দান্দা। আমি চিন্তা করতেছি অন্য কথা, আমরা হয়েছি ঢাকা শহরে, আমরাও কি ভেজাল হয়ে যাবো? না না, আমরা কেন ভেজালাম? আমরা গ্রামে যেমন আসছিলাম ওই রুমে থাকুন, এরা যা মন চায় তাই করুক, আমরা আমগো মতোই থাকুন। তোর কথাই ঠিক, এগুলো কি কইছস না? প্রাণ নাই, হ্যাঁ আসলে প্রাণ নাই, কেমন জানি সব 2 নাম্বার। আচ্ছা হয়েছে, মন খারাপ করুন না, আপনি আমার মাখায় খাওয়া দিলে দেখতেন টেস্ট খুব ভালো হয়ে গেছে। ওরে খুব দুষ্টামি, হ্যাঁ দুষ্ট হয়েছ তুমি। আমি মাখাই দিলে কি টেস্ট হইব? খুব ইচ্ছে করে ভালোবাসতে তোমায়, তুমি ছাড়াও মন কে আছে এই দুনিয়ায়। খুব ইচ্ছে করে ভালোবাসতে তোমায়, তুমি ছাড়া মন কে আছে এই দুনিয়ায়। রাখিও থাকিও বুকেরই কাছে, রাখিও থাকিও পাঁজরের পাশে, আপন বলতে তুমি ছাড়া আর কে আছে, আপন বলতে তুমি ছাড়া আর কে আছে। জোড়াতালি দিয়ে সময় বুনবো দুজন সুখের স্বপন, ভরালি সেই গল্প শেষে শুনবো দুজন পাখির কুজন। রাখিও থাকিও বুকেরই কাছে, রাখিও থাকিও পাঁজরের পাশে, আপন বলতে তুমি ছাড়া আর কে আছে। ওই ওরম করে কে? হ্যাঁ পাগল নাকি? পাগল দেখ, ব্যাঙের মতো দেখ কেরকম করতেছে, দেখ। হ্যাঁ এরকম করতেছে কে? আমার তো মনে হয় পাগল। আমার ব্যাঙের মতো লাগাইতেছে। ইয়া আল্লাহ, আর দেখে হ্যাঁ ব্যাঙ্গা লাগছে সব। আমার মনে হয় কি দারোয়ানটা ফাঁকি দিয়া পাগল কোন একটা উল্টে গেছে, এটা তো আটকাইতে হবে। আর ডাক দিতে হবে, আমি একেলাই 100 কি কর আইসে এনে ওরা কি আমি দেখলাম না, একটা ব্যবস্থা কর, যা নিচ থেকে সালা নিয়ে যা, ওর বানছি আজকে, যা সালা বস্তা বস্তা বস্তা, যাও 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 যাও। এর মধ্যে না যাই, ওর মধ্যে যাই। তুই কি ভাবছস? এই পাগল পাগল, বান 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 বান।
এই বান আরে ওমা ওরে এই ওরে মাইরা ভালো বান 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 মন দুরন্ত হতে চাইলেও শরীর তাতে সায় দেয় না, তাই শরীরটাকে ফিট রাখতে বসুন্ধরা আটা নিয়ে এলো 3 মাসের মোর টু লাইফ চ্যালেঞ্জ। টানা 3 মাস শরীরচর্চার পাশাপাশি নিয়মিত বসুন্ধরা আটার রুটি খান। এর লো ক্যালোরি লো কার্ব শরীরকে রাখবে সবসময় হালকা। বসুন্ধরা আটা, প্রতিদিনের শুদ্ধতায় প্রতিদিনের সুস্থতায়। উনি তো পুলিশে খবর দিতে চেয়েছিলেন। স্যার পায়ে পড়ি স্যার, এর কোনো দোষ নাই, আমি কইছিলাম সব ভুল আমারে ধরাই দেন, হেরে কিছু কইেন না স্যার, বুঝেন না একটু। স্যার দোষটা আমারই স্যার, ওই আমারে কইছে ঠিক আছে, আমার বউ হয়, আমার তো বোঝা উচিত ছিল স্যার, আমি বুঝতে পারিনি আসলে স্যার হয়েছে কি স্যার, উনি স্যার হয়েছে কি আমি সত্য কথা কই, ছোট মুখে বড় কথা পুরোটা বলি, উনি ছাদে যাইয়া এরকম চিৎকার করছে, আমরা ভাবছি এরকম চিৎকার করে কি, তারপর যায় যে টপ মপ ভাঙা লাগছে ফুলের, তা ভাবছি যে ক্ষতি হইতেছে এই জন্য তারা বাইন্দে ফেলাইছে, আমি ভাবছি যে ফাঁকি দেওয়া হয়তো ছাদে উঠছে, আমি বুঝি নাই, তবে সবাই চিনি না। দেখেন কথার টোনটা ফলো করেন। সমস্যা একটু থামেন, আপনি টপ ভাঙেন কেন? আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি ওদের হয়ে এবারের মতো মাফ করে দেন। আমি রফিক সাহেবকে ফোন করব, রফিক সাহেবকে ফোন করতে হবে, এমন আনকালচার খ্যাত গাইয়া লোক কি করে ফ্ল্যাটে রাখলো এটা আমাকে জানতে হবে। গাইয়া যত সব স্যার স্যার আপনি তো বুঝা পারছেন ব্যাপারটা, আচ্ছা। টপ টপ ভাঙা লাগছে। আমি দেখতেছি, কিন্তু এভাবে হলে তোমরা কিন্তু বেশি দিনের শহরে টিকতে পারবে স্যার না। আর হইব না, আমি কথা দিলাম। ঠিক আছে, এরপরে যদি বিল্ডিংও ভেঙে ফেলায় তারপর আজ কেমন আছে যাও যাও, আমি দেখতেছি। আপনি স্যার একটু দেখেন স্যার। যাও। যে স্বাদ তোমার হাতের এই পাটি সাপটার শ্বাস পিঠা আর কম হবে কেন? একটা মানুষকে কেজি ধরে বানাই দেব আমরা, এটা দিতেছি না, এটাই ভালো। আসসালামু আলাইকুম। স্যার সালাম আলাইকুম। স্যার কেমন আছেন? স্যার এই যে ওর হাতের পাটি সাপটা শ্বাস পিঠা খুব ভালো বানায় আমার বউটা, আপনার জন্য নিয়ে আসলাম। আচ্ছা, আমার তো ডায়াবেটিক, আমরা তো পিঠা টিঠা খাই না। তোমরা খাও। হ্যাঁ, কি এটা? ডায়াবেটিক তোমরা খাও। হ্যাঁ জি ঠিক আছে। জি ওই বললো ডাব ঠিক বললো না, ওইটা হবে আর কি, কিছু একটা ঝামেলা আছে, ওইটা ডাইকানা উচিত ছিল। উপরে যাই, এটা ডাইকে দেওয়া উচিত ছিল, বুঝো নাই? ধরো বেল দিই। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? জি আমরা আসসালামু আলাইকুম। পিঠা আনছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো তো। আপনারা কি নতুন আসছেন নাকি? জি জি, প্রতিবেশী আর কি, ওটা হাতের রান্না খুব ভালো তো, তাই ভাবলাম যে প্রতিবেশী হিসেবে কিছু তো দেওয়া দরকার, তাই মানে এই যে পাটিসাপটা আর শ্বাস পিঠা একটু সবাই দিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। জি ঠিক আছে, ঠিক আছে জি, সালাম। আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম। আমরা এই যে প্রতিবেশী আর কি, ওর হাতের রান্না এত ভালো, বেশি কিছু করতে পারি নাই, পাটিসাপটা পিঠা আর শ্বাস পিঠা রাখেন, ঠিক আছে? খাইয়া বলবেন, আমি নিতে আসবো। হ্যাঁ বাপরে বাপ, বাপরে বাপ, সবাই কি একরকম নাকি? নিচে তো খাইব না, অন্য কারণে মন খারাপ থাকতে পারে না মানুষের। কই থেকে আসে যত সব খ্যাত? হ্যাঁ আমি তো কাজের মধ্যে, কও। ওই যে নিচের সুমন সাহেব আছে না, হ্যাঁ হে তো দাওয়াত দিয়ে গেছে, কইলো সন্ধ্যায় হের বাসায় যাওয়ান লাগবো, কি জানো টিনা হের জন্মদিন, যাবা? খালি হাতে তো যাওয়া যায় না, কি করবা কও তো? কি নিব কি দিব, এরা বড় লোক মানুষ, একে পছন্দ হবো? কমের মধ্যে আর কি পাইবা, ওই কাপ পিরিজ দেহ তো কমের মধ্যে পাওয়া যায় কিনা, খালি হাতে তো যাওয়া যায় না, দেখো না প্রথমবারের মতো বাসায় যাবো। কাপ পিরিজ ছয়টা না, ছয়টা পর দেওয়া যাবো না, তোমার কব যে ফকির।
হয় এদিকে দোকান আছে, তাহলে আমি নিয়ে আমনি কাপের সুন্দর মতো দেখে নিয়ে আমনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জানাই। ঠিক আছে, কামটা শেষ করে আমনি। হ্যাঁ খাইছো? খায় নিও, খায় নিও। আচ্ছা রাখি। হ্যাঁ 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 করতেছি তো, একটা ফোন আইছিল। হ্যাঁ হ্যাঁ এবার কেকটা কাটি। ও হ্যাঁ, এক্সকিউজ মি এভরিবডি, এখন আমরা টিনার জন্য কেক কাটবো। এই যে টিনা, ধরো ধরো বাবা বাবা বাবা, হ্যাপি বার্থডে টু টিনা, হ্যাপি বার্থডে। সত্যি কি কুত্তার জন্মদিন হইতেছে না? আমি স্বপ্ন দেখতেছি। কোন জায়গায় এলাম? একটা কুকুরের জন্য কত আদর, কত আপ্যায়ন, অথচ আজ রাইতে এই শহরে কত মানুষ ভাত না খায় ঘুমাইব। হ্যাপি বার্থডে। আরে তাড়াতাড়ি আসো না। কই বেটে কই? আসো, আরে দাও সাথে দাও। এই দাদি দাও, দাদি দাও। দাও। দাদি দাও। ঘুরে যাও, ঘুরে যাও, ঘুরে যাও। তাড়াতাড়ি করো। এই দাঁড়াও, তুমি সেলিম না? জি স্যার। দেখি আমাদের জন্য সেলিম কি গিফট এনেছে। টিনার জন্য কাপ কিনে এনেছে। আমাদের সেলিম কাপ কিনে এনেছে, এটার জন্য আমরা একটা সেলিব্রেশন করতে পারি। দেখি আমাদের টিনা পছন্দ করে কিনা এই কাপের মধ্যে কোক খাও। দাও বাবা, দাও, 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 দাও। একটু উঠেন না, একটু উঠবেন, বাথরুমে যাবো। যাও বাথরুমে, কি এটা কি বাজারে যাও লাগবে? যাও, এটা ঘরের ভিতরে যাও। আমার তো এখন ডর করতেছে। আমার কাছে ডর লাগতেছে। এখানে ডরের কি আছে? ঘরের ভিতরে তো এটা। যাও। আগে যদি জানতাম যে এরকম রাত বেরোতে পাবো আর আমার জান লাগবে, ঘুম ভেঙে বিয়েই করতাম না। এমন খারাপ ব্যবহার করতেছেন কেন? ঠিক আছে, যাবো না। বুঝতে পারো কে এটা নিয়ে? হ্যাঁ আগে যান। একটু বউ, একটু বউ। জানো পেলাম জলদি এসে পড়ো। হ্যাঁ কোন ডিব্বা? আরে উপরে 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 উঠো একটু। কোন ডিব্বা? আরে আরো উপরে রাখলাম না কালকে। দেখেন ওই যে এটা। হ্যাঁ ডান দিকে দেখো। দেখেন। হ্যাঁ আরে ওইদিকে না, আরেকটু আরেকটু আরেকটু। হ্যাঁ ওইখানেই। এই যে এটা। হ্যাঁ ওই নেই ওই নেই ওই নেই। এটা। হ্যাঁ 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 ঠিক আছে, নামাইতেছি। জুলেখা
পড়ে গেল নাকি? এই আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার কাঙ্ক্ষিত গ্রাহককে ভয়েস এসএমএস পাঠাতে চাইলে স্টার প্রেস করে গ্রাহকের 11 ডিজিটের মোবাইল নম্বরটি ডায়াল করুন। 2 টাকা চার্জ প্রযোজ্য। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। এই চাচা, চাচা আপনি থাকেন, আমি আইতেছি। ঠিক আছে, আপনি কোয়েন আমি গেছি ব্যাপার। এই এদিকে দেখো, এদিকে আসেন। এই সবাই যার যার পজিশনে হোল্ড থাকেন, কেউ নড়বেন না, চড়বেন না। আমাদের কাছে ইনফরমেশন আছে এখানে সন্ত্রাসী আছে, দুটারে ধরছি, দুটো অস্ত্র পাওয়া গেছে। খবরদার কেউ নড়বেন না। এই আপনার বাড়ি কই? ওনারা জিজ্ঞেস করো। এই এদিকে আসেন, আপনি এদিকে আসেন, ওনারা জিজ্ঞাসাবাদ করো। আসেন দেখেন, এই এদিকে আসেন, আপনি এদিকে আসেন, এদিকে আসেন, শোনেন এখানে আসুন। এই এই আপনার বাড়ি কোথায়? হ্যাঁ ওনারা জিজ্ঞাসাবাদ করো। এই চাচা আপনার বাড়ি কই? ওটা কত এলো, ওটা ধর, ওটা ধর, বন্ধ বন্ধ দিয়ে ধর, ধর এখানে নিয়ে। এই তুই দৌড় দিয়া পালাইলি কেন? তুই দৌড় দিয়া পালাইলি কেন? এতটি মানুষের মধ্যে তুই দৌড় দিলি কেন বেটা? হ্যাঁ এটা বান্ধে, এটা বান্ধে, এইটা মেইন ক্রিমিনাল, এটা ধর আগে। হ্যাঁ জলদি জলদি বান্ধে। ফাজেল, এই আর কে আছেন? এই শালারে মারছে কে? হ্যাঁ কামরান, বাচ্চা তুই তখন পালাইলি কেন? স্যার বিশ্বাস করেন স্যার, আমি কিছু করি নাই স্যার। আমি আমার বউয়ের সাথে ওই ভিডিওতে কথা কইতেছিলাম, ও উপর থেকে পড়ে গেছে। আমার মনে কুটাক দিতেছে স্যার, ও পড়ে যাবো স্যার, আমার একটু জামার দেন স্যার। কথার কথা আমি কিছু করি নাই স্যার। তুই কিচ্ছু করস নাই, তাহলে তুই এমনি করে পালাইলি কেন? বাইন স্যার আমি ভয় পাইছিলাম। ওইখানে এতটি মানুষ থাকলো, কেউ ডরে পালাইলো না, আর তুই পালাইলি? স্যার আমি কথার কি রাখাইতেছি স্যার, আমি কিছু করি নাই স্যার। স্যার আমার মাইনা ফেলান কেটালেন, আমার একটু বাসায় যাবার দেন স্যার। আমার বউটার দেখে আমার কিছু হয়েছে স্যার, আমি তারপরে আমার আপনি যে শাস্তি দেবেন স্যার আমি মানবো স্যার, আমার ছেড়ে দেন স্যার। তোর গল্পটা ভালো, খুবই ভালো, আমার পছন্দ হয়েছে। কিন্তু সমস্যা কি জানোস? এইরকম গল্প এই স্টেশন আমি প্রত্যেক দিন 3-4টা শুনি। তোর গল্প আমি বিশ্বাস গেলাম না, বুঝছাস? তার আমি কয়েকটা প্রশ্ন জিগাম, তুই যদি স্পষ্ট করে সত্য করে কথা কস তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি কোনো উত্তু করছস তাহলে কিন্তু তোর খবর আছে। টিনা দেখো এই একটা আওয়াজ শুনতে পাচ্ছ? মনে হচ্ছে না যে কেয়ারটেকার সেলিমের বাসা থেকে আসছে, ওর ওয়াইফের কণ্ঠ না? তোমার তো কিউরিসিটি কেন কার বাসে কি হচ্ছে না হচ্ছে? ও মেয়ে মানুষের কণ্ঠ শুনলে জানতে ইচ্ছে করে কি হচ্ছে। আরে আমি তো দেখো কিসের মধ্যে কি দাও আমাকে দাও, টিনাকে আমার করে দাও। না 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 মন দুরন্ত হতে চাইলেও শরীর তাতে সায় দেয় না, তাই শরীরটাকে ফিট রাখতে বসুন্ধরা আটা নিয়ে এলো 3 মাসের মোর টু লাইফ চ্যালেঞ্জ। টানা 3 মাস শরীরচর্চার পাশাপাশি নিয়মিত বসুন্ধরা আটার রুটি খান। এর লো ক্যালোরি লো কার্ব শরীরকে রাখবে সবসময় হালকা। বসুন্ধরা আটা, প্রতিদিনের শুদ্ধতায় প্রতিদিনের সুস্থতায়। ও ভাই কি একটু এদিকে আয়েন না। ভাই আমার মোবাইলটা একটু দেন না।
স্যারের কাছে মোবাইল দেওয়া যাবে না। তাহলে আপনার মোবাইলটা দেন, একটা ফোন দিই। দেওয়া যাবে না ভাই ভাই আমি কামটা করি নাই ভাই, আমার বউ বিপদে পড়ে আছে, একটা ফোন দেবো, কেউ জানবো না ভাই, একটা ফোন দেবো ভাই। ভাই দেন ভাই, একটা ভাই। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। জুলেখার নাম্বার বন্ধ। আফজাল ভাইয়ের নাম্বার 0। আচ্ছা ভাই, আমার মোবাইলটার থেকে খালি আফজাল ভাইয়ের নাম্বার আপনি একটু দেখে আফজাল ভাইয়ের নাম্বারটা আমার আইনা দেন, আমি আফজাল ভাইয়ের একটা ফোন দেবো। হ্যাঁ, তোমার কাম আমি করি। আমি কামরুল কি কথা সালার লাগে? স্যার পানি দিতেছে, পানি দিচ্ছি। সঠিক উত্তর দিবি সত্যি কইরা, নাইলে কিন্তু তরে আমি একদম জানে মাইরা বলা। স্যার 2 মাস 2 মাস সতেরো দিচ্ছে। দেখছস কি সুন্দর সত্যি সত্যি জবাবটা দিয়া দিলি। হ্যাঁ, বন্দুক হইল গিয়া পৃথিবীর সব কিছু ঠান্ডা করার অস্ত্র। একটা মানুষরে তুই বরফের বস্ত্রের মধ্যে বইলা রাখ, দেখবি সে ঠান্ডা হইব না। তুই তার মুখে একবার একটা পিস্তল ঢেকা, দেখবি সে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা তোমার একটা জিনিস কত ভাই, প্রেসে চাকরি কইরা তুই উত্তরার মতো জায়গায় ফ্ল্যাটে থাকস কেমনে? আমার একটু শিখাই দে তো ভাই। পুলিশে চাকরি কইরা তো আমার প্রত্যেক মাসে বাসা ভাড়া দিতে দিতে ধোয়া ছুটে যায়। হ্যাঁ, রহস্যটা কি কর না? স্যার আমি কিছু জানি না স্যার, ওই বাসা আমার স্যার ওই স্যার রফিক স্যার দিয়েছে স্যার, থাকলেন দিকে রফিক স্যার একটা ফোন দেন, আমার কথা জিজ্ঞেস করেন, সেলিমের কথা জিজ্ঞেস করেন, আমার বাপেও চিনে, আমার বাপের একটা ফোন দেন, সব কিছু করে দেবো। রফিক স্যার একটা ফোন দেন, সে বিদেশ থাকে, আমার ওই মাসে দিয়ে গেছে, এই আমার চাকরি জোগাড় করে দিচ্ছে স্যার। আমার বউটা স্যার, আমার বউয়ের কাছে একবার যাই স্যার, তারপরে আবার ভাবি স্যার। তোর বউয়ের অ্যাক্সিডেন্টের গল্পটা না প্রথমে আমার খুব বিশ্বাস করতে ইচ্ছা হয়েছিল, কিন্তু এই যে তুই রফিক সাহেবের কথা বলি না, তুই সবচেয়ে বড় সর্বনাশটা করে ফেলাইলি। তোর রফিক সাহেব বাংলাদেশের সবচাইতে বড় আর্মস স্মাগলার। আর্মস বুঝস তো, অস্ত্র। তার নামে
57টা মামলা আছে। দেশে আইলেই তার আমরা অ্যারেস্ট করব। তুই যেহেতু তার দেওয়া ফ্ল্যাটে থাকস, তার মানে তুই তার অনেক স্পেশাল একজন মানুষ, তাই না? তোর মাধ্যমে তার অনেক রহস্য আমরা উদ্ঘাটন করব। খোদার কসম কিছু জানি না স্যার, কি করে আমি জানি না স্যার। আমার বাবা এরে বলতেছে, আমার চাকরি দিছে, অনেক স্বপ্ন নিয়ে আমার বউরে ঢাকা শহরে আইসি স্যার। আমি ঢাকা শহর থেকে যাবো গে স্যার, এই শহর ভালো না স্যার। আমি যাবো গে স্যার, খোদার কসম স্যার, আমি কিছু জানি না স্যার। শালার পুতে কঠিন মাল, পাক্কা অভিনেতা। অ্যাক্টিংটা দেখছো খালি, নাটকবাজ। ওর কাছ থেকে এত সহজে কথা আদায় করা যাইব না। আমরা নাস্তা করে আসি, রাগার থেকে গোড়া করছে। তারপরে স্পেশাল ট্রিটমেন্টটা দিব। চলো। সেলিমের বাসার শব্দ না? আরে রাখো তো। কিছু হলো দেখে আসে, বলো। চলো। না না, রাখো, বসো। আরে বাদ দাও তো, কতগুলো খ্যাত আসছে গ্রাম থেকে, কি কেয়ারটেকার না মেয়ারটেকার, উল্টাপাল্টা শব্দ করতেছে রাতের বেলা, আজের জিনিস। তুমি আমাকে না জিজ্ঞেস করে টাকা দিলে কেন?
আরে তোমার বলে কি সব কিছু করতে বলতে হবে না মানে কি ফকির মিসকিন এসে উঠছে রাত বিরাত কি ঝগড়া করবে নাকি আরে থামো তো, কালকে কথা বলবো রফিক সাহেবের সাথে, এখন ঘুমাও। টাকার হিসাবটা কিন্তু আমাকে দিতেই হবে। তুমি ঘুমাও তো, খালি টাকা আর টাকা, ঘুমাও। তুমি ঘুমাও তো, ঘুমাও ঘুমাও, হ্যাঁ ঘুমাও। হ্যাঁ বলো ইয়াকুব, বলো। বারো নম্বর তো পাশের রাস্তায়, আমি আসতেছি। এই ইনসার কামরুল আস আমার সাথে। গাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, গাড়ি দেখলেও ডরাইবো, পালাইবো। চলো 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 ফাস্ট। কামরুল ওই সাইড যাও, তুমি দিক দেখো। ইনসান আমার সাথে আসো। ইনসান ওই দিক দেখো। এটা কিরম লাগলো? ওরকম না, ওর মতো লাগতো, ওই ব্যাটার মতো। দেখো দেখো তো। সেলিম, তোর শেষবারের মতো আমি ওয়ার্নিং দিচ্ছি, তুই আত্মসমর্পণ কর, নাহলে আমি গুলি চালাতে বাধ্য হব। সেলিম, তুই আত্মসমর্পণ কর। সেলিম, তোর শেষবারের মতো আমি ওয়ার্নিং দিতেছি, তুই আত্মসমর্পণ কর, নাহলে আমি গুলি চালাতে বাধ্য হব। সেলিম, He has been shot.